রথের আকারে নির্মিত কোণারক সূর্য মন্দির। রথ টানছে 7টি ঘোড়ায়। এটিতে আছে মোট 12 জোড়া চাকা, সবই পাথরের। প্রতিটি চাকাই অপূর্ব কারুকার্য খচিত। সূর্যদেব বসে রয়েছেন রথে, কোনো সারথি নেই, সারথি নিজেই। দূর থেকে দেখলে মনে হয় যেন শূন্য মার্গে রথ ছুটিয়ে চলেছেন সূর্যদেব। আর দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভারতবর্ষের তীর্থগুলির মধ্যে কোণারকের সূর্য মন্দিরের কথা। পুরী থেকে 33 কিলোমিটার, চন্দ্রভাগার এই তীরটি কোণারক সমুদ্র সৈকতেরই অন্তর্গত। চলে যায় পুরাণের কথায়, দ্বাপর যুগের শেষ, কলির শুরু। মহাভারতীয় যুগের কথা, শ্রীকৃষ্ণের পত্নী জাম্ববতী 8 মহিষীর অন্যতমা, পুত্র শাম্ব। জাম্ববতীর গর্ভেই তার জন্ম। ভুবনমোহিনী রূপ ছিল শাম্বর, মুগ্ধ হয়ে যেত সকলেই। এই রূপের অহংকারে সর্বদাই গর্বিত ছিলেন তিনি। অহংকারে মত্ত শাম্ব শ্রদ্ধার পরিবর্তে অসম্মানী করতেন শ্রদ্ধাস্পদ গুরুজনদের। দেবর্ষি নারদ দ্বারকাধীশ কৃষ্ণকে দর্শন করতে প্রতিদিনই আসেন রাজসভায়। সমস্ত দেবদেবী এমনকি কৃষ্ণ স্বয়ং শ্রদ্ধা করতেন দেবর্ষি নারদকে। কিন্তু শাম্ব এক বিপরীত চরিত্র। সম্মান তো দূরের কথা, অপমানই করতেন নারদকে। ক্ষমায় অতলান্ত সাগর তিনি, অপমানিত হয়েও ক্ষমা করতেন অন্তরে। শাম্ব স্বয়ং কৃষ্ণপুত্র যে। এইভাবেই দেবর্ষির দিন কাটে কৃষ্ণের রাজসভায়। একসময় সহ্যের সীমা অতিক্রম করল নারদের। রাজসভায় শাম্বের আচরণে অতিষ্ঠ হয়ে উঠলেন তিনি। এবার ক্রোধ সৃষ্টি হলো অন্তরে, কিন্তু প্রকাশ করলেন না। অপমানের প্রতিশোধেতে উপায় উদ্ভাবন করলেন। সিদ্ধান্ত নিলেন শাম্বের প্রতি কৃষ্ণের মনে বিক্ষুব্ধ ভাব সৃষ্টি করবেন তিনি। নারদ একদিন অভিযোগ করলেন কৃষ্ণের কাছে, অসংখ্য গোপিনীর সঙ্গে প্রেম প্রণয়ে লিপ্ত রয়েছেন শাম্ব। গোপিনীরাও শাম্বর রূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারই সঙ্গে মত্ত রয়েছেন প্রণয়লীলায়। এ কথায় বিশ্বাসই করলেন না কৃষ্ণ। শাম্ব রূপবান হতে পারে, চরিত্রহীন নয়। নিজ পুত্র সম্পর্কে এ দৃঢ় বিশ্বাস ছিল কৃষ্ণের। এ অভিযোগের কোনো গুরুত্বই দিলেন না তিনি। নারদও ছাড়বেন না, শপথ করলেন কৃষ্ণের কাছে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবেন তার কথার সত্যতা। এ কাজে সময় লাগলো না নারদের। কৃষ্ণ প্রায়ই ভ্রমণে যান রৈবর্তক পর্বতে। ওই পর্বতের কাছেই আছে এক মনোরম পুষ্করিণী। প্রতিদিন গোপিনীরা জলক্রীড়া করে থাকেন সেখানে। এই সুযোগই নিলেন দেবর্ষি নারদ। একদিন শাম্বকে বললেন কৃষ্ণ তার জন্য অপেক্ষা করছে রৈবতক পর্বতে, সেখানে গিয়ে যেন সাক্ষাৎ করেন। নারদের কথায় বিশ্বাস করলেন শাম্ব। যাত্রা করলেন রৈবতক পর্বতের উদ্দেশ্যে। কথাটা মিথ্যাই বললেন নারদ। কৃষ্ণ সেখানে ছিলেন না, দেখাও করতে বলেননি। এদিকে শাম্বের যাত্রার সময় ছিল গোপিনীদের জলক্রীড়ার সময়। অনেক গোপিনী ছিলেন তখন জলক্রীড়ারত। পুষ্করিণীর পাশ দিয়ে চলেছেন শাম্ব। দেখলেন গোপিনীরা, সৌন্দর্য আর রূপে মুগ্ধ হলেন তারা। হারালেন সংযম, প্রেমালিঙ্গনে আবদ্ধ করলেন রূপবান শাম্বকে। মুহূর্তমাত্র দেরি করলেন না নারদ। কৃষ্ণকে জানালেন শাম্ব আর গোপিনীদের প্রেমালিঙ্গনরত অবস্থার কথা। কৃষ্ণ এলেন সঙ্গে, নারদ দেখলেন সচক্ষে। এবার বিশ্বাস করলেন নারদের কথা। ক্রোধে জ্বলে উঠলেন তিনি। অভিশাপ দিলেন পুত্র শাম্বকে। রূপ সৌন্দর্যের অহংকার যেন নষ্ট হয়ে যায় কুষ্ঠ রোগে। এ কথায় শুধু বিস্মিত নয়, দুঃখিতও হলেন শাম্ব। এমনটা কল্পনাও করেননি তিনি।
অনন্য পায় কৃষ্ণপুত্র নতজানু হয়ে উপদেশ চাইলেন নারদের কাছে। দেবর্ষি বললেন, অভিশাপজনিত এ ব্যাধি আরোগ্য হতে পারে একমাত্র সূর্যদেবের কৃপায়। ভারতের পূর্ব উপকূলে সমুদ্র তীরে আছে মৈত্রেয় বন, সেখানে গিয়ে উপাসনা করো সূর্যদেবের, তার কৃপাতেই তুমি মুক্তি হবে এ ব্যাধি থেকে। দ্বারকা থেকে শাম্ব এলেন চন্দ্রভাগা তীরে মৈত্রেয় বনে, শুরু করলেন কঠোর কঠিন তপস্যা। কেটে গেল দীর্ঘ 12টা বছর। শাম্বের তপস্যায় প্রীত প্রসন্ন হলেন সূর্যদেব, বর দিলেন রোগ মুক্তির। সাগর ও চন্দ্রভাগার সঙ্গমে স্নান করলেন শাম্ব, কষ্টের অবসান হলো, চিরতরে মুক্ত হলেন কুষ্ঠরোগ থেকে, আবার ফিরে পেলেন আগের হারানো সেই রূপ সৌন্দর্য। এবার সূর্যদেব বললেন, মর্তলোকে কেউ যদি সূর্য মন্দির নির্মাণ এবং ক্ষেত্র স্থাপন করে তবে সনাতন ব্রহ্মলোক লাভ করবে সে। এরপর একদিন নিরোগ শাম্ব স্নান করতে নেমেছেন চন্দ্রভাগায়। আকস্মিকভাবে একটি বিগ্রহ পেলেন সূর্যদেবের, নদীকূলেই নির্মাণ করলেন একটি মন্দির। তখন থেকেই সূর্যদেবের মূর্তি পুজোর প্রচলন হলো মর্তলোকে। ক্ষেত্র স্থাপন করলেন শাম্ব। মৈত্রেয় বনই হলো অর্ক বা সূর্যক্ষেত্র, যা আজ প্রসিদ্ধি লাভ করেছে কোনারক বা কোনার্ক নামে। লঙ্গ ওড়িশার গ্রাম একটি, তারই পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী প্রাচী। ওই গ্রামে বাস করতেন কিছু সুদক্ষ শিল্পী, তাদের মধ্যেই প্রধান শিল্পী ছিলেন বিশু মহারানা। পাথর খোদাই করে মূর্তি তৈরি করাই ছিল তাদের ব্যবসা। অসংখ্য সুন্দর মন্দির নির্মাণ করে খ্যাতি অর্জনও করেছিলেন তারা। তার মধ্যে অন্যতম শিল্প নিদর্শন তাদের পুরীর জগন্নাথ দেবের এবং ভুবনেশ্বরের অসংখ্য মন্দির। একদিনের কথা, একটি অশ্বমূর্তি গড়ার মনোনিবেশ করেছেন শিল্পী বিশু। একখণ্ড আকৃতিহীন পাথর ছেনি হাতুড়ির ছোঁয়ায় ক্রমশ রূপ পাচ্ছে অশ্বমূর্তিতে। কোনো দিকেই হুঁশ নেই শিল্পীর, কাজ করে চলেছেন আত্মমগ্ন হয়ে। ধীরে ধীরে নেমে এলো সন্ধ্যা, প্রদীপ জ্বালিয়ে দিলেন বিশুপত্নী। এমন সময় বিশুর দুয়ারে এলেন এক অশ্বারোহী সুদর্শন পুরুষ। সেদিকে কোনো নজর নেই বিশুর। আপন মনে আপন ভোলা হয়ে শিল্প সৃষ্টি করে চলেছেন তিনি। ছেনি হাতুড়ির ঠুকঠাক শব্দ ছাড়া আর কোনো কিছুই যায় না তার কানে। এগিয়ে গেলেন বিশুপত্নী। রাতটুকুর জন্য একটু আশ্রয় চাইলেন অশ্বারোহী। এ সংবাদ স্বামীকে দিতে চাইলেন শিল্পী পত্নী। নিষেধ করলেন অশ্বারোহী। ধ্যানমগ্ন শিল্পী রয়েছেন শিল্প রচনায়, তাকে যেন বাধা না দেন তিনি। যথার্থ কথা, খুশি হলেন বিশুপত্নী। অতিথি আপ্যায়নের সমস্ত ব্যবস্থা করলেন নিজেই। আপন ভোলা বিশু আপন খেয়ালে হঠাৎ বলে উঠলেন অস্ফুট স্বরে, এদেশের রাজা কত নির্বোধ। কথাটা কানে গেল অতিথির। এগিয়ে এলেন তিনি। ছেনি হাতুড়ি বন্ধ হলো না শিল্পীর। ফিরেও দেখলেন না, আপন মনে চলে এলেন। অনেক সময় অসংখ্য নিরীহ মানুষ হত্যা করে দেশের রাজা, জয় করে রাজ্য, কিন্তু জয় করতে পারে না মানুষের মন। অতিথি এবার বললেন, রাজার ধর্মই তো যুদ্ধ করা। ইতিহাসে তার বীরত্বের কথাই তো লেখা আছে চিরদিনের জন্য। আপন ভাবেই বললেন বিশু, এদেশের রাজার পূর্বপুরুষগণ ছিলেন পরাক্রমশালী বড় বড় যোদ্ধা, কিন্তু আজ কি কেউ তাদের মনে রেখেছে? না আছে তাদের সাম্রাজ্য, শুধু কীর্তির জন্য বেঁচে থাকে মানুষ। অমর কীর্তি আছে যাদের, তারাই বেঁচে রয়েছেন মানুষের অন্তরে শত শত বছর ধরে। শেষ হলো কথা। পরম নিশ্চিন্তে ঘুমালেন অতিথি। এদিকে সারা রাত ধরে একটানা চলল শিল্পীর ছেনি হাতুড়ি। ভোর হতে সামান্য বাকি, আকৃতিহীন পাথর পূর্ণ রূপ পেল অশ্বমূর্তিতে।
কর্মক্লান্ত দেহ ঘুমে ঢুলে পড়লেন বিশু। সকাল হলো। বিশুর সামনে নিজের অশ্বটি দেখে অবাক হলেন অতিথি। তাকে তো বেঁধে রেখে এসেছেন বাইরে, এখানে এলো কেমন করে? স্নেহমাখা হাত বুলিয়ে দিতেই চমকে উঠলেন তিনি। এটি তারই অশ্বের রূপ, পাথরের, যেন জীবন্ত হয়ে উঠেছে। দেখলেন ক্লান্ত শিল্পী ঘুমিয়ে আছেন অশ্বেরই পায়ের কাছে। কোনো কথা বললেন না। বিশুর অসাধারণ শিল্পকর্মে বিমুগ্ধ হলেন অতিথি। তারপর বিদায় নিলেন বিশুপত্নীর কাছ থেকে। এই অতিথি আর কেউ নয়, তৎকালীন গঙ্গবংশের রাজা স্বয়ং প্রথম নরসিংহদেব। ফিরে এলেন শিবিরে, উপলব্ধি করলেন রক্তের বিনিময়ে রাজ্য জয় করা যায়, বেঁচে থাকা যায় না। মানুষের মধ্যে মানুষ বেঁচে থাকে তার সৃষ্টির জন্য, চাই সৃষ্টি। শিল্পী বিশুর কথাই সত্য। রাজা ডেকে পাঠালেন বিশু আর তার পত্নীকে। যথোচিত সম্মান দিয়ে রাজা বললেন, যে শিল্পী ছোট্ট ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে জীবন্ত অশ্ব তৈরি করতে পারে, শিল্প সাধনায় যে ভুলে যায় সুখ দুঃখ ক্ষুধা তৃষ্ণার কথা, সেই শিল্পীর সৃষ্টিকে চিরদিনের জন্য অম্লান করে রাখতে চাই। এমন একটি মন্দির নির্মাণ করতে হবে তোমাকে, যা সারা পৃথিবীতে হয়ে থাকবে অদ্বিতীয়। আর মন্দিরের সামনে থাকবে অশ্বমূর্তি, যা যুদ্ধের অশ্বের প্রতীক স্বরূপ। রাজার কথা শুনে আনন্দিত বিশু বললেন, এই স্থানটি সর্বত্রই খ্যাতি লাভ করেছে সূর্যক্ষেত্র রূপে, তাই এখানেই নির্মিত হোক একটি সূর্য মন্দির। 7টি অশ্ব সংযোজিত থাকবে মন্দিরটিতে, এমনভাবে নির্মিত হবে দেখলেই মনে হবে এটি প্রকৃতই সূর্যদেবের রথ। মন্দির নির্মাণের আদেশ দিলেন রাজা। সমস্ত দায়িত্ব দেওয়া হলো রাজমিস্ত্রি শিবি সাঁতরার ওপর। শুরু হলো মন্দির নির্মাণের কাজ। সমুদ্রের বালুকা প্রান্তে অর্ক বা সূর্যক্ষেত্র। সূর্য মন্দির নির্মাণের কাজ চলছে কোণারকে। 1200 দক্ষ শিল্পী নিযুক্ত করা হয়েছে এই কাজে। এরা সকলেই ওড়িশাবাসী। এদের মধ্যে প্রধান বিশু মহারানা। সময়ও বেঁধে দেওয়া হলো, তার মধ্যেই শেষ করতে হবে মন্দির নির্মাণের কাজ। একের পর এক পাথর কেটে কাজ করে চলেছেন শিল্পীরা, প্রয়োগ করে চলেছেন তাদের শিল্পকৌশল। নিয়মিত পর্যবেক্ষণ করেন পত্নীসহ রাজা নরসিংহ, সঙ্গে রাজমন্ত্রীও। মুগ্ধ হয়ে যান তারা কর্মচঞ্চল ছেনি হাতুড়ি আর শিল্পী মনের একাগ্রতা দেখে। আনন্দে গর্বিত হয়ে ওঠেন রাজা। দীর্ঘ 12টা বছর শেষ হতে চলল দেখতে দেখতে। বিশু মহারানা পড়ে আছেন কোণারকে। যখন তিনি মন্দিরে নির্মাণের কাজে আসেন, তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী। যথাসময়ে পুত্র সন্তানও প্রসব করেছিলেন বিশুপত্নী। ধর্মদেবতার মন্দিরে নিযুক্ত রয়েছেন সন্তানের পিতা, তাই বিশুপত্নী সন্তানের নাম রাখলেন ধর্মপদ। কালের নিয়মে বড় হলো ধর্মপদ। পা দিয়েছে 12 বছরে। এই বয়সেই সে যেন জাত শিল্পী। শিল্পশাস্ত্রে অগাধ জ্ঞান লাভ করল বালক বিশুপুত্র। একদিন পিতৃপরিচয় জানতে চাইল মায়ের কাছে। পিতাকে দেখার জন্য অস্থির হয়ে উঠল ধর্মপদ। মা জানালেন শিল্পী পিতার পরিচয়। 1200 কারিগরের সঙ্গে তিনি ব্যস্ত রয়েছেন সূর্য মন্দির নির্মাণের কাজে। শিল্পী মন বেড়ে গেল কৌতূহল। জিদ ধরল ধর্মপদ যাবে পিতার কাছে অর্কক্ষেত্রে। সন্তানের পরিচয় পেতে যেন কোনো অসুবিধা না হয়, তাই বিশুপত্নী ধর্মপদের সঙ্গে দিলেন বাড়ির পোষা কুকুর বালিয়া আর গাছের কিছু কুল। এই নিয়েই যাত্রা করল ধর্মপদ। অজানা পথ জিজ্ঞাসা করতে করতে অবশেষে পৌঁছল সূর্যক্ষেত্রে। বিশাল মন্দির দেখে বিস্মিত হলো বালক। দেখল মন্দির নির্মাণ প্রায় শেষ হতে চলেছে, একটু বাকি।
খোঁজ করে উপস্থিত হলো ধর্মপদ পিতা বিশুর কাছে। কুকুর বালিয়া আর গাছের কুল দেখে চিনতে অসুবিধা হলো না সন্তানকে। পিতা পুত্রের এই প্রথম মিলন হলো অর্কক্ষেত্রে। আনন্দে অশ্রুধারা নেমে এলো দুজনের গাল বেয়ে। মন্দির প্রাঙ্গণে ঘুরে ঘুরে দেখছে ধর্মপদ। শিল্পীদের শিল্পকলায় মন্দির যেন উথলে উঠছে। প্রতিটি অঙ্গে জীবন্ত রূপ পেয়েছে উৎকলীয় শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনের অনবদ্য দৃশ্য আর নানান ঘটনাবলী। সবই সূক্ষ্ম কারুকার্য খচিত। এমনভাবে মন্দির নির্মাণ করেছেন শিল্পীরা যেন 7টি অশ্ব আকাশমার্গে টেনে নিয়ে চলেছে সূর্যদেবের রথ। বিশুপুত্র ধর্মপদ ভাবে 12 বছরের অক্লান্ত শ্রম সার্থক হয়েছে শিল্পীদের। হঠাৎ রাজা আদেশ দিলেন পূর্ব নির্ধারিত সময়ের 3 মাস আগেই শেষ করতে হবে মন্দির নির্মাণের কাজ। কারণ সেই বছর মাঘ মাসে সপ্তমী তিথি পড়েছে রবিবারে, সূর্যদেবের জন্মতিথি। অতএব প্রথম পুজো আর মন্দির উদ্বোধন হবে ওই দিনই। সদাশিব সামন্তরায় মহাপাত্র ওরফে শিবেই সান্ত্রা রাজা নরসিংহদেবের পূর্ত বিভাগের মন্ত্রী এবং ক্ষমতা প্রকাশ করলেন তিনি। একটি নির্দিষ্ট যোজনা অনুযায়ী কাজ একটু এদিক ওদিক হলেই মন্দিরের গঠন কার্য হবে ত্রুটিপূর্ণ। ভবিষ্যতে ভেঙে পড়বে মন্দির, একেবারে জল হয়ে যাবে দীর্ঘ 12 বছরের নিরলস প্রচেষ্টা শ্রম। এদিকে রাজার আদেশে, অথচ এ কাজ কিছুতেই সম্ভব নয়। তাই চাকরি থেকে বিতাড়িত হওয়ার আগেই তিনি ইস্তফা দিলেন চাকরিতে। রাজার কঠোর নির্দেশ, নির্দিষ্ট সময়ের আগেই দ্রুত শেষ করতে হবে মন্দির নির্মাণের কাজ। শীর্ষচূড়াটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হলো। শুরু হলো নিয়ম আর মাপের বাইরে কাজ। মন্দির শীর্ষে যতবারই চূড়া কলস বসানোর চেষ্টা ততবারই যায় পড়ে। সমস্ত শিল্পীরা ব্যর্থ হলেন। বারংবার চেষ্টা করে ব্যর্থ হলেন প্রধান শিল্পী বিশু মহারানা। কিছুতেই বসানো গেল না চূড়া কলস। অধৈর্য হয়ে উঠলেন রাজা নরসিংহদেব। এবার কঠোর আদেশ জারি করলেন তিনি। আগামীকালই শেষ দিন, যে করেই হোক, যেমন করেই হোক এ কাজ শেষ করতেই হবে, নইলে প্রাণদণ্ড হবে 1200 শিল্পীর। এমন আদেশের কথা স্বপ্নেও ভাবেননি শিল্পীরা। প্রাণপাত পরিশ্রমের পুরস্কার আজ হতে চলেছে মৃত্যুদণ্ড। সকলের মধ্যে নেমে এলো বিষাদের ছায়া। পরদিন সকালে পিতা বিশুর কাছে বিষাদের কারণ জানতে চাইল বালক ধর্মপদ। বিশু বললেন বিস্তারিত। মন নিয়ে শুনল বিশুপুত্র। আজই শেষ রাত্রি। চূড়া কলস লাগাতে না পারলে মৃত্যু অবধারিত। মৃত্যু হবে 1200 শিল্পীর। এবার আলোচনা হলো পিতা পুত্রে। ত্রুটিও ধরা পড়ল। মন্দিরের মূল নকশার সঙ্গে ওপরের অংশের খাপ খাচ্ছে না ঠিকমতো। তাই এই বিপত্তি। একটু ভেবে মন্দিরের চূড়ায় উঠে গেল ধর্মপদ। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দিয়ে গেল উপস্থিত শিল্পীদের। নির্দেশ মতো তারা সাহায্য করতে থাকলো তাকে। ধীরে ধীরে সম্পন্ন হলো মন্দিরের চূড়া কলস স্থাপনের কাজ। উল্লসিত হয়ে উঠল শিল্পীরা। সন্তানের গর্বে বুক ভরে গেল পিতা বিশুর। ধর্মপদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আকাশ, বাতাস, সমুদ্র সৈকত। প্রাণ বাঁচল 1200 শিল্পীর। কিন্তু শান্তি এলো না তাদের। যে কাজ 12 বছরের বালকের পক্ষে সম্ভব, সে আজ এতগুলো দক্ষ শিল্পী করতে পারল না। একথা প্রকাশ হয়ে পড়লে অক্লান্ত পরিশ্রমের কোনো মূল্যই থাকবে না। থাকবে না শিল্পীদের সম্মান। তাছাড়া রাজার মনেও ধারণা সৃষ্টি হবে এ কাজ ইচ্ছাকৃত করেননি তারা। অকারণে দেরি করে নষ্ট করেছেন সময়। শিল্পীদের গোপনে আলোচিত এসব কথা কানে গেল ধর্মপদের। সত্যি তো, প্রকৃত শিল্পীর কাছে অর্থ নয়, সম্মানই বড়, ভাবল বালক শিল্পী। কিছুই বলল না কাউকে। রাত গভীর হলো।
একটিবারও ভাবল না মা বাবার কথা, ভাবল শুধু শিল্পীদের সম্মানের কথা। মন্দিরের চূড়ায় উঠে গেল ধর্মপদ। আগে উঠেছে শিল্পীদের সম্মান আর প্রাণ রক্ষার জন্য, এবারও উঠল, তবে প্রাণ নয়, শিল্পীদের সম্মান রক্ষার জন্য ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিল ধর্মপদ। আজ আর ধর্মপদ নেই, নেই বিশু মহারানা, রাজা নরসিংহ, মন্ত্রী শিবেই সাঁতরা আর 1200 শিল্পী। ভেঙে পড়েছে কোণারকের সূর্য মন্দিরও। মহাকালের কবলে এক সময় হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে সেটিও, কিন্তু অমর হয়ে রইল বালক শিল্পী ধর্মপদের মহৎ আত্মত্যাগের কথা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে।